বনী ইসরাইলের যুগের ঘটনা। এক ব্যক্তি ছিল যে ৯৯টি হত্যা করেছে। এখন তার মনে অনেক আবেগ উঠেছে যে সে এখন আর এগুলো কাজ করবে না, সবকিছু বাদ দিয়ে দিবে। এই কথা বলে সে খোঁজ করতে লাগলেন যে কিভাবে এই পাপ কাজ থেকে বের হওয়া যায়। তখন সে খুঁজতে খুঁজতে শুনতে পেলেন ওই সময়ের এক সন্ন্যাসীর কথা। সে সন্ন্যাসীর কাছে চলে গেলেন, গিয়ে বললেন, আমি ৯৯টি খুন করেছি, আমি আর এগুলো কাজ করব না। আমি কি এখন এই পাপ কাজ থেকে বের হতে পারবো? আমি কি ক্ষমার যোগ্য হব? তখন সন্ন্যাসী বলল, কখনোই সম্ভব না। তুমি যে কাজ করেছো এটা থেকে তুমি কখনোই ক্ষমা পাবে না। এ কথা বলার সাথে সাথেই ৯৯টি খুন করা ব্যক্তিটি ওই সন্ন্যাসীকেও খুন করে ফেললেন। তারপর সে আবার সেখান থেকে চলে আসলেন। এসে চলতে 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 হঠাৎ এক ব্যক্তিকে যে জিজ্ঞেস করলেন যে আমি ৯৯টি খুন করেছি। কিছুক্ষণ আগে এক সন্ন্যাসীর কাছে গিয়ে তিনি যখন বলছে আমি আর ক্ষমার যোগ্য না, রাগের মাথায় আমি তাকেও খুন করে ফেলেছি, সুতরাং আমি ১০০টি খুন করেছি, আমি কি ক্ষমার যোগ্য? তখন সেই আল্লাহওয়ালা ব্যক্তি বললেন, হ্যাঁ, অবশ্যই তুমি ক্ষমার যোগ্য। যদি আল্লাহ তাআলা চায় তাহলে সবাইকে সকল গুনাহ থেকে মাফ করে দেয়। তখন সেই ব্যক্তি বলল, কিভাবে আমি ক্ষমা পাবো? তখন বুজুর্গ ব্যক্তি বললেন, তুমি অমুক জায়গায় যাও, ওখানে আল্লাহওয়ালাদের ইবাদত হয়, তুমি ওই জায়গায় থেকে ইবাদত করো এবং তুমি ওই জায়গা থেকে প্রস্থান করবে না, তোমার আবাসস্থলে যাবে না, কারণ তোমার আবাসস্থল হচ্ছে পাপের স্থান, তুমি সবসময় ইবাদতে মশগুল থাকবে। এই কথা বলার পরপর লোকটি সঙ্গে সঙ্গেই চলতে লাগলেন ওই জায়গার উদ্দেশ্যে। চলতে চলতে হঠাৎ লোকটি ক্লান্ত হয়ে পড়ে একটি জায়গায় মারা গেলেন। মারা যাওয়ার সময় দুইটি ফেরেশতা আসলো, একটা ভালো ফেরেশতা, একটি খারাপ ফেরেশতা, তার রূহকে নেওয়ার জন্য। তখন ভালো ফেরেশতা খারাপ ফেরেশতাকে বলতেছে, সে খারাপ কাজ করেছে, এখন ভালো কাজ করার নিয়ত করেছে এবং আল্লাহমুখী হয়েছে, অতএব তাকে আযাব দিয়ে মৃত্যু দেওয়া যাবে না। খারাপ ফেরেশতা বলতেছে, না, সে এখনো একটা ভালো কাজও করেনি, অতএব তাকে কষ্ট দিয়েই মৃত্যুবরণ করা হবে। এ কথার মাঝে হঠাৎ এক লোক আসলো। লোকটি ছিল একটি ফেরেশতা, মানুষের রূপ ধরে এসে তাদের বিষয়কে ফয়সালা করার জন্য। তখন এরূপ বলাতে তিনি এসে ওই দুই ফেরেশতাকে বললেন, ওহে ফেরেশতাগণ, তোমরা শোনো, ওই ব্যক্তি যদি ভালো কাজের দিকে বেশি গিয়ে থাকে তাহলে সে ভালোটাই পাবে, আর যদি সে খারাপ কাজের দিকে এখনো বেশি থাকে তাহলে সে খারাপটাই পাবে। অতএব তোমরা ও যেখান থেকে এসেছে সেখান থেকে যেখানে যাবে এই যাওয়ার দূরত্বর মাঝখান থেকে তোমরা মাপ, যেই দিকটা বেশি হবে তাকে ওই দিকেই গ্রহণ করা হবে। তখন তারা মাপলো, মেপে দেখলো তার ভালো কাজের দিকে, অর্থাৎ যেখান থেকে সে রওনা করেছে সেখান থেকে অর্ধেকেরও বেশি সে অতিক্রম করে ফেলেছে। এজন্যই খারাপ ফেরেশতা আর কথা না বলে সে চলে গেল এবং ভালো ফেরেশতা রূহ কবজ করে নিয়ে চলে গেলেন। প্রিয় পাঠ্য, এর দ্বারা আমরা বুঝতে পারি আমরা যতই গুনাহ করি না কেন, মহান রব্বুল আলামিনের কাছে আমরা একবার ক্ষমা চাইলেই, মন থেকে আমরা যদি একবার ক্ষমা চাই তাহলেই তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। তার প্রমাণ এই ঘটনাটি। অতএব আমাদেরকে ভালোভাবে চলাফেরা করার তৌফিক দান করুক, আমিন।